নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। দিনটা ছিল বরের জন্মদিন। এখন একদম রাত 12টা বাজে, আর আমি এনেছিলাম কেক। তোমার জন্য। কখন কিনলে? তখন আমরা মেলাতে গেছিলাম, মনে নেই? ও দিয়ে তুমি ওটা আমার জন্য কিনেছিলে? এটা কোন দিকে দেখাবো? ওইদিকে। এসি চলছে? উপরে? উপরে না, এই নিচে। ওয়াও, দেখি 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 কেকটা কেমন? কে পছন্দ করেছে? আমার মা। আর তুই? আমি তো অনেক ভালোবেসেছি এটা। ভালোবেসেছিস? হ্যাঁ। তাহলে বস। কি বস? একটু এখানে রাখি। হ্যাঁ? কি দিয়ে কাটবো? একটু শিখিয়ে দে আমাকে। এটা দিয়ে। তো আমার আর এই তো কেকটাও চলে এসেছে বলতে আমি আগে ভিডিওতে তোমাদেরকে বলেইছিলাম যে আমি কেক অর্ডার করব। তো এটা বেশ সন্ধ্যের দিকে আমি সুইগি দিয়ে অর্ডার করে দিয়েছিলাম কেকটা। আর বর বাড়িতে ঢোকার আগেই কেকটা চলে এসেছিলো, আর আমিও কেকটা নিয়ে ঠিকঠাক মতো লুকিয়ে রেখে দিয়েছিলাম যাতে ও দেখতে না পায়। আর তারপরে যখন 12টা বাজলো তখন আমরা কেকটা নিয়ে এসে ঘরে দিলাম, তারপর বরকে ডাকছিলাম। তো যাই হোক, বর কিন্তু বেশ খুশি। ও বলছে তুমি কখনই বা দোকান গেলে আর কেক আনলে। ওর বার্থডে আমাকে করছে। তো এই তো কেক কাটিং করে তারপর ফটো টটো তুলে বেশ অনেকক্ষণ মজা করে গল্প করে বাবা মেয়ে টিভিতে গান চালিয়ে নাচ গান সমস্ত কিছু করে আমরা যখন ঘুমিয়েছিলাম তখন বেজে গেছিলো প্রায় 2:30। তো যাই হোক, এই দিনটা শুরুটা কিন্তু বেশ মজাই হয়েছিল। আর এই রাত্রিবেলায় কেক টেক খাওয়ার জন্য একটুখানি আমার শরীরটাও খারাপ হয়ে গেছিলো। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, আমি এই দিন খাবারও অর্ডার করে দিয়েছিলাম, তো বাইরের খাবার টাবার সমস্ত খেয়ে একটু শরীরটাও গড়বড়িং করেছিল। তো যাই হোক, পরদিন বেশ বেলাতে ঘুম থেকে উঠেছিলাম, মোটামুটি 8:30 পৌনে 9টার দিকে। আর তারপর এখানে দেখো বরের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছি। শরীরটা এত খারাপ করছিল, তার মধ্যে একটু ব্যাকাটারা হাতে শুভ জন্মদিন লিখে ওকে চা করে দিয়েছিলাম। তারপরে ওকে তাড়াতাড়ি বেরোতে হতো, তো সেই মতো ও বেরিয়ে গেছিলো কাজে, আর আমি ওর জন্মদিনের জন্য এই নতুন বেড কভারটা বিছিয়ে নিলাম। যদিও বাড়িতে ও থাকবে না, চলে যাবে, তবুও আর কি। আর এই তো চাদরটা চেঞ্জ করেও নিয়েছি। তারপর ভাবলাম একটু ভালোভাবে ভিডিও করে তোমাদেরকে দেখাবো যে নতুন চাদরটা কেমন লাগছে। কিন্তু মিষ্টি কিন্তু বিছানায় শুয়ে পড়েছে। তো শুয়ে পড়েছে তো কী আছে, তোমরা কিন্তু তাও বলো এই চাদরটা পেতে কেমন লাগছে। আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই চাদরটা না আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। এই চাদরটার সাথে ওই যে পিলো কভার দুটো, সেটা কিন্তু এর সাথেই ছিল। আর আরেকটা যে বালিশে লাগিয়েছি বড় বালিশে, ওটা কিন্তু এক্সট্রা। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে চাদরটা কেমন হয়েছে। আর এটা কিন্তু একদম পিওর কটন। আজকে বরের জন্মদিন, আর শরীরটা কিন্তু একদমই ভালো নেই আমার। আমার আমার এরকম মাঝে মাঝেই হয়, প্রচণ্ড মাথার যন্ত্রণা করে, গা গুলায়। আজ আমি যেমন সারাদিন কিচ্ছু খাইনি, শুধুমাত্র দুপুরে এই জাস্ট এই কটা মুড়ি একটু জলে ভিজিয়ে খেয়েছি। আর মিষ্টির ঠাকুমার তো আজকে মঙ্গলবার ছিল, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার যেহেতু, সেই জন্য মিষ্টির ঠাকুমাকে আমি বাদাম ভাজা টাজা করে মুড়িটা মেখে দিয়েছিলাম। আর মিষ্টির জন্য কুমড়ো, আলু, পটল, মুসুরির ডাল সব সেদ্ধ, আর ডিম ভাজা আর ভাত করে দিয়েছি, ওটাও খেয়েছে। আর বর তো বেরিয়ে গেছিলো, দুপুরে আসতে পারেনি। আমি অনেক কষ্ট করে বরের জন্য পায়েস করেছি, তো পায়েসটা মনে হয় আজকে অতটা হয়তো ভালোও হয়নি। তো যাই হোক, এখনও সে খায়নি, বাড়ি আস্তে আস্তে কখন আসবে কি জানি। সে এলে তখন সে পায়েসটা টেস্ট করে বলবে কেমন হয়েছে। আর আজকে তো এই বিছানার চাদরটা পেতেছিলাম, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে চাদরটা। ভেবেছিলাম বরের জন্মদিনে অনেক রান্না করে দেবো, কিন্তু আজ হলো না। আর একদিক দিয়ে আবার দেখতে গেলে যে ঠিকইও আছে, আমি যদি কষ্ট করে রান্না করতাম। আরও দুপুরে এত বিজি, একদমই খেতে আসার সময়ও পেতো না, তখন খারাপ লাগতো। তার থেকে ভাবলাম রাত্রে এসে খাবে, আর নয়তো ওকে কালকে রান্না করে দেবো। মিষ্টির ঠাকুমা তো এসেছিলো, মিষ্টি আর মিষ্টির ঠাকুমা চলে গেছিলো হচ্ছে পার্কে একটুখানি খেলাধুলা ঘোরাফেরা করতে। আর এখানে কেক আর
পায়েস নিয়ে নিয়েছিলাম শ্বশুরমশাইকে দেওয়ার জন্য। আর শ্বশুরমশাই কেক পায়েস সমস্ত খাওয়া দাওয়া করে তারপরে যখন মিষ্টির ঠাকুমা এলো তখন মিষ্টির ঠাকুমাকেও কেক দিয়েছিলাম। তো মিষ্টির ঠাম্মিও এই যে কেক খাচ্ছে ওইদিকে। আর সবাইকে জিজ্ঞাসা করলাম যে ওরা কি মুড়ি খাবে নাকি, তো বললো যে না, মুড়ি কেউ খাবে না। তো ওদেরকে চা আর বিস্কিট দিয়েছিলাম, সাথে একটু করে ভুজিয়াও দিয়ে দিয়েছিলাম। আর আমি আমার জন্য একটুখানি কড়াইতে মুড়ি নাড়াচাড়া করে নিচ্ছি, একটুখানি জিরে আর সর্ষের তেল একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে মুড়ি দিয়ে একটুখানি আর লাল চা দিয়ে খাচ্ছি। আমি কিন্তু বিস্কিট টিস্কিট খাইনি শরীরটা খারাপের জন্য। তো এই তো আমি এদিকে বসে বসে মুড়ি খাচ্ছি, আর শ্বশুরমশাই আর শাশুড়িমা ওদিকে বসে বসে চা খাচ্ছে, আর তার সাথে টিভিতে একটা মুভি দেখছে, বাংলা সিনেমা কিছু, নামটা আমার ঠিক খেয়াল নেই। আর মিষ্টি আর এই যে মিষ্টির ঠাম্মি আবার খেলা করছে, একটা বেলুন নিয়ে ওর মধ্যে পাইপ লাগিয়ে ফু দিচ্ছে দেখো। তো তারপর মোটামুটি এখন যখন 8টা মতো বাজে তখন আমি হচ্ছে রান্না করার জন্য এলাম। তো এই শাক করেছি, 5 রকমের ভাজাও করে নিয়েছি, আর ওই 100 টাকার মতো চিকেন এনে দিয়েছিল শ্বশুরমশাই। তো সেটাই চিকেনটাই এখন রান্না করব। চিকেনটা ভালো করে বেছে ধুয়ে নিয়ে লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। যতক্ষণ ওটা মাখিয়ে রেখেছি ততক্ষণ এদিকে মশলা করেছি আর আলু ভেজে নিয়েছি, আর এদিকে একটুখানি পেঁয়াজ কুচো করেছি আর কিছুটা গোটা গরম মশলা দিয়েছি। তো কড়াইতের মধ্যে যে তেলে আলু আমি ভেজে নিয়েছিলাম, তো সেই তেলের মধ্যেই আমি 2-4 দানা চিনি দিয়ে তারপর গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। আর পেঁয়াজ এইটুকু দেখি ভেবো না যে আমি এইটুকু পেঁয়াজেই রান্না করেছি, আসলে আমি একসাথে মিক্সির মধ্যে পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, টমেটো সমস্ত কিছু একসাথেই মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আসলে পেঁয়াজ কুচো করারও আর ধৈর্য ছিল না, মানে এতটাই শরীরটা খারাপ করছিল। নেহাত বরের জন্মদিন, তাই জন্যই আর কি সব রান্নাগুলো করা। তবে এটাই খুশি যে আমি একা হাতে, শরীর খারাপ হোক আর যাই হোক, ওকে রান্না করে সমস্তটাই করে খাওয়াতে পেরেছি। রাতের জন্য এটুকুই যথেষ্ট, দিনের বেলা হলে হয়তো আরও 1-2 পদ করতাম, কিন্তু যেহেতু রাত আর প্রচণ্ড গরমও, সেই জন্যই আর কি এইটুকুই করা। তো বিয়ের পরে আমি ওকে ওর ফার্স্ট জন্মদিনে যখন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এভাবে খেতে দিয়েছিলাম, ও তখন ভীষণ খুশি হয়েছিল আর বলেছিল যে এটাই ওর জন্মদিনের ফার্স্ট এরকম সাজিয়ে গুছিয়ে খাওয়া, এর আগে কখনো খায়নি। তো সেই দিনই আমি ওকে প্রমিস করেছিলাম যে আমি যদি মানে আমার যদি সেরকম পরিস্থিতি থাকে, আমি যদি সুস্থ থাকি, তাহলে অবশ্যই আমি তোমাকে এরকমভাবে সাজিয়ে খেতে দেব। তো যাই হোক, আমি এটা দিতে পেরেছি, এটাই আর কি আমার কাছে সবচেয়ে বড় খুশির ব্যাপার। তো এখন এই তো চিকেনটা রান্না করে নেব। সমস্ত মশলা দিয়ে একটু ভালো করে একটু মশলাটা হালকা কষিয়ে নিয়েছি, খুব ভালো করে না, হালকা মশলাটা কষিয়ে নিয়েছি। যখন মশলাটা হালকা কষানো হয়ে গেছে তখন ওই লবণ হলুদ মাখানো চিকেনটা দিয়েও একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর দেখো, যারা আমরা গৃহিণী আছি, চিকেন রান্না করতে সবাই জানি, তোমরা ভেবো না যে আমি তোমাদেরকে রান্না করা শেখাচ্ছি। তবে আমি বলছি যে আমি এভাবে রান্নাটা করেছিলাম। ওই হয় না, দেখবে সবাই রান্না করে, কিন্তু এক একজনের হাতের এক এক রকম টেস্ট হয়, একটু এদিক ওদিক। তবে জানো তো, চিকেন রান্না বর আগে অতটা ভালো করতো না, কিন্তু আজকাল রান্না করে করে খুব সত্যি কথা, আমার বর কিন্তু চিকেন রান্না দারুণ করে। তো সেই কারণেই টেনশন করছিলাম যে ও নিজে এত ভালো চিকেন রান্না করে, আমারটা না জানি কেমন হবে। আজকাল তো আমি মাংস রান্না করিই না। তো যাই হোক, এই তো রান্নাটা আমার হয়ে গেছে, অল্পই মাংস, আর যেহেতু এক তরকারি ভাত, মানে বাকি ভাজাভুজি, ঝোলটা যেহেতু এটাই, সেহেতু মোটামুটি একটু ঝোল ঝোল রেখেছিলাম। এই তো আমার রান্নাও হয়ে গেছে, বড় চলে এসেছে, হাত মুখ ধুয়ে একদম রেডি। ওকে এখন খাবারটা বেড়ে দিয়েছি। 5 রকম ভাজা করেছিলাম আর শাক করেছিলাম, শাক, কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর ভিন্ডি ভাজা, এই হচ্ছে। আর তার সাথে চিকেন, আর তার সাথে হচ্ছে পায়েস। তো ওইদিকে খাবার ছিল বরের আর শ্বশুরমশাইয়ের। আর তারপরে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে সমস্ত গোছগাছ করে, বাসনপত্র ধুয়ে মেজে রেখে, রান্নাঘর ক্লিন করে একদম সব কিছু রেডি করে নিয়েছি। দেখো রান্নাঘর একদম পরিষ্কার।
আর তারপরে এদিকে যা যা ভেজানোর জিরে জল, জোয়ান জল, মেথি জল সেই সমস্ত ভিজিয়ে মানে সমস্ত করে নিয়েছি, দুধটাও গরম করে নিয়েছি, সমস্ত কিছু এখন হয়ে গেছে। এখন ফ্রেশ হয়ে মানে শুতে যাওয়ার পালা। তো এই তো একদম গা ধুয়ে চলে এসেছি, একটুখানি নাইট ক্রিম মেখে নিলাম, আর তারপর সমস্ত কাজকর্ম শেষ করে চলো এখন শুয়ে পড়ি। আর দেখা হচ্ছে আগামী দিন, নতুন দিন সাথে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।